তাহলে কিন্তু আগামী দিন পশ্চিমবাংলা বাঁচবে। আরো অনেকে এসে গেছে, রূপালী আছে, দেবশ্রী আছে, আরো অনেকে এসে গেছে। তাই আজকে আমি এখানে শেষ করছি, আবার কালকে এসে বলবো। তো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে এবং একটা জিনিস বলে যাই, যেভাবে মানুষ জেগেছে এখানে তৃণমূলরা, কিন্তু তৃণমূলের মধ্যে অনেকেই নেতারা বলছে যে তৃণমূলের মানুষও কিন্তু মিছিলে এসেছে। তো তৃণমূলের যে মানুষ আজকে মিছিলে যে দেখা যাচ্ছে তাতে কিন্তু তৃণমূলেরও লোকেরা আছে, কারণ তৃণমূলের মধ্যেও যাদের বিবেক আছে। তাপসদার মতন নেতারা আমাদের দলে এসে গেছে, শুভেন্দুদার মতন নেতা আমাদের দলে এসে গেছে। এখনো কিন্তু কিছু মানুষ আছে তৃণমূলে, সবাই কিন্তু ওখানে খারাপ না, তারা আজকে ময়দানে নেমে গেছে। এই আর্যগণের আন্দোলনে তারা মমতার বিরুদ্ধে প্রচার করছে। আর সবচেয়ে অবাক হয়ে যায়, একটা কথা ছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুডে। সেইটা আবার কিরকম একটা অদ্ভুত বাস্তবে এসে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। আর্জি করে খুন হয়েছে, মানুষ বলছে বিচার চাই, মমতাও রাস্তায় নেমে পড়ে বলছে বিচার চাই। মানে মমতা বলছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, বিচার চাই। এইরকম ঘটনা বিশ্বের কেউ কোনোদিন দেখে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনটাকে ঘুরিয়ে দিতে চায়। কিন্তু আজকে মানুষ ভরবার জায়গায় নেই। আজকে আপনারা কি দেখছেন? আমি মোহনবাগান ক্লাবের মেম্বার, যারা ওপার থেকে এসছে তারা বেশিরভাগ ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার। আমাদের মধ্যে চিরকাল একটা লড়াই আছে ইলিশ আর চিংড়ি মাছ নিয়ে। যখনই খেলা হয় আমরা দুধ হয় পাড়ায় পাড়ায় বিভক্ত হয়ে যায়। কেউ মোহনবাগানের সাপোর্টার, কেউ ইস্ট বেঙ্গলের সাপোর্টার। কিন্তু আপনারা কি দেখলেন? স্টেডিয়ামের সামনে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এমনকি মোহামেডানের সমর্থকরা একসঙ্গে মিলে জাস্টিস ফর আর্জি কর। আজকে সঙ্গীত শিল্পীরা সালানের বিরুদ্ধে মিছিল করছে, তারাও বলছে জাস্টিস ফর আর্জি কর। যারা বুদ্ধিজীবী আছে তারা